আসসালামু আলাইকুম। মুম্বাইয়ের একটি ফ্ল্যাটে 3 বন্ধুর সাথে থাকে সানি। হঠাৎ একদিন তাদের বিল্ডিং এর পাশের বিল্ডিং এ ভাড়াটিয়া হয়ে ওঠে একটি মেয়ে। প্রথম দেখাতেই সানির ভালো লেগে যায় মেয়েটিকে, কিন্তু মেয়েটিকে সে কখনো দিনের বেলা বাহিরে বেরোতে দেখেনি। তার ঘরের জানালাও সবসময় আটকানো থাকে। রাত হলেই মেয়েটি বাসা থেকে বের হতো। একদিন সানি মেয়েটিকে ফলো করতে করতে এমন কিছু জানতে পারে যা তার হুঁশ উড়িয়ে দেয়। সানি জানতে পারে যে সে যার প্রেমে হাবুডুবু খাচ্ছে সে কোনো সাধারণ মানুষ নয়। কে মেয়ে আর কি রহস্য লুকিয়ে আছে মেয়েটির ফ্ল্যাটে তা জানতে হলে দেখতে হবে পুরো মুভির গল্পটি। আজ এক্সপ্লেন করব 2025 সালে রিলিজ হওয়া মালায়ালাম মুভি লুকা চ্যাপ্টার 1। মুভিটির IMDb রেটিং 8.2 আউট অফ 10 আর রোটেন টমেটোসে মুভিটি 95% ফ্রেশ। অন্যদিকে 97% গুগল ব্যবহারকারী মুভিটিকে পছন্দ করেছে। তো চলুন আর দেরি না করে চলে যাই মুভির গল্পে। মুভির শুরুতে আমরা একটি আগুনে বিধ্বস্ত পুরনো বাড়িকে দেখি। এখানে একটি মেয়েকে মারার জন্য কেউ অনবরত গুলি চালিয়ে যাচ্ছিল। মেয়েটি নিজেকে বাঁচানোর জন্য একটি পিলারের পেছনে আশ্রয় নেয়। এই মেয়েটির নাম চন্দ্রা। ওই সময় প্রকাশ নামের একজন চন্দ্রাকে ফোন দেয়। চন্দ্রা ফোন রিসিভ করতেই প্রকাশ তাকে বলে, তোমাকে যে জন্য পাঠানো হয়েছে তাকে তুমি পেয়েছ? চন্দ্রা বলে, পেয়েছি। প্রকাশ তখন বলে, যে করে হোক তোমাকে বেঁচে ফিরতেই হবে। তুমি হারবে না চন্দ্রা, আমি তোমার জন্য অপেক্ষা করছি। ওই সময় একজন লেডি সোলজার চন্দ্রাকে দেখে ফেলে। সে চন্দ্রাকে মারার জন্য ফায়ারিং শুরু করলে চন্দ্রা ওই বিল্ডিং থেকে লাফিয়ে নিচে পড়ে সবার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে আসে। পরের সিনে আমরা দেখি প্রকাশ এয়ারপোর্টের বাইরে চন্দ্রার জন্য অপেক্ষা করছে। চন্দ্রা সেখানে এসে জিজ্ঞাসা করে যে আমাকে এখানে কেন রেখেছ? প্রকাশ বলে, আমি ঠিক জানি না, উনি তোমার সাথে এখানে দেখা করতে বলেছে। প্রকাশের সাথে তখন রবি নামের একজন ট্যাক্সি ড্রাইভার ছিল। রবিকে দেখে চন্দ্রা বলে, ওকে। প্রকাশ বলে, ওর নাম রবি, এখানকার লোকাল। চন্দ্রা বলে, বিশ্বাসযোগ্য? প্রকাশ বলে, হ্যাঁ, আমার ছোট ভাইয়ের মতো। এরপর প্রকাশ চন্দ্রাকে একজন লোকের কাছে নিয়ে যায়। লোকটি চন্দ্রাকে দেখে অনেক খুশি হয়। সে চন্দ্রাকে বলে, তুমি এখনো বেঁচে আছো দেখে অনেক ভালো লাগছে। চন্দ্রা লোকটিকে আগে থেকেই চিনত। সে বলে, সবকিছুই আপনার আশীর্বাদ। এরপর লোকটি চন্দ্রার কিছু ফেক ডকুমেন্টস তৈরি করে চন্দ্রার হাতে দেয়। এর মধ্যে ছিল ফেক পাসপোর্ট, আইডি কার্ড ইত্যাদি। চন্দ্র প্রকাশ এসব নিয়ে চলে যাবার সময় লোকটি তাদেরকে বলে যে পরের বার তোমরা যখন এখানে আসবে আমাকে হয়তো আর পাবে না। আমার ছেলে সব কাজ জানে, সে তোমাদের কাজ করে যাবে। এরপর প্রকাশ চন্দ্রাকে একটি বাড়ির কাছে নামিয়ে দেয়। সে বলে, আজ থেকে তুমি এই বাড়িতে থাকবে, কারোর সাথে কোনো ঝামেলায় যেও না। তোমার কিছু প্রয়োজন হলে এই রবি কুমারকে ফোনে জানাবে, সে সব ব্যবস্থা করে দেবে। এরপর চন্দ্রা তার ফ্ল্যাটে ঢুকে। অনেকদিন ধরে ফ্ল্যাটটি বন্ধ থাকায় চারপাশে ধুলোর স্তর পড়েছিল। চন্দ্রা একা একাই সব পরিষ্কার করে। এই ফ্ল্যাটে আলমারির পেছনে একটি গোপন রুম ছিল। সেই রুমে পুরনো কিছু জিনিস ও অস্ত্রশস্ত্র রাখা ছিল। চন্দ্রা এগুলো দেখতে থাকে। পুরনো কিছু নিউজ পেপার দিয়ে সে জানালা বন্ধ করে দেয়। পাশের রুমের জানালা বন্ধ করতে গিয়ে চন্দ্রা দেখে যে এই বিল্ডিং এর ঠিক অপোজিট বিল্ডিং এ একটি ছেলে হা করে চন্দ্রার দিকে তাকিয়ে আছে। দুজনের চোখাচোখি হতেই চন্দ্রা জানালা বন্ধ করে ভেতরে চলে যায়। সানি এই ফ্ল্যাটে তার 3 বন্ধুর সাথে থাকে। নামে পড়াশোনার জন্য এখানে আসলো। তারা সবসময় মদ, পার্টি ও মাস্তিতে মজে থাকতো। কিছুক্ষণ পর সানির এক্স গার্লফ্রেন্ড মনিকা তার বর্তমান বয়ফ্রেন্ডকে নিয়ে সানির ফ্ল্যাটে আসে। মনিকার সাথে রিলেশন থাকা অবস্থায় সানি মনিকাকে একটি বিড়াল গিফট করেছিল। মনিকা সানিকে বিড়ালটি ফিরিয়ে দিয়ে চলে যায়। এদিকে চন্দ্র একটি রেস্টুরেন্টে নাইট শিফটে ওয়েটারের জব নেয়। ওই দিন রাতে সানি ও তার 2 বন্ধু বাইরে থেকে বাসায় ফেরার সময় তাদের পেছনে আমরা একটি অটোতে 3 জন লোককে বসে থাকতে দেখি। তাদের মধ্যে একজনের হাতে একটি ইনজেকশন ছিল। অটোর পাশ দিয়ে অন্য একজন লোক যাওয়ার সময় অটোতে বসে থাকা লোকগুলো ওই মেয়েটিকে ধরে গায়ে ইনজেকশন পুশ করে দেয়। এরপর তারা লোকটিকে অটোতে তুলে নিয়ে চলে যেতে থাকে। সানি ও তার বন্ধুরা এসবের কিছুই দেখে না। অটোটি সানিদের পাশ করে যাওয়ার সময় সানি লোকটির পা অটোতে ঝুলে থাকতে দেখে, কিন্তু তারা বিষয়টাকে তেমন পাত্তা না দিয়ে বাসায় চলে আসে। পরদিন সকালে একটি বাচ্চা মেয়ে এসে সানিকে বলে যে তার বিড়ালটি রাস্তায় চলে গেছে। সানি খেয়াল করে দেখে যে ফ্ল্যাটের দরজা খোলা। দরজা খোলা পেয়ে বিড়ালটি বাহিরে বেরিয়ে গেছে। সানি বিড়ালটি ফিরিয়ে আনতে বাইরে যায়। বিড়ালটি নিয়ে ফিরে আসার সময় একটি গাড়ি ব্রেক ফেল করে স্পিডে সানির দিকে আসছিল। সানি হঠাৎ যেন নড়াচড়ার শক্তি হারিয়ে ফেলে। সে বুঝতে পারে যে আজ সে শেষ, কিন্তু তখনই কোন শক্তি সানিকে পেছনে ধাক্কা দিয়ে রাস্তার পাশে ফেলে দেয়। এতে সানি ও আশেপাশের মানুষজন অনেক অবাক হয়। সবকিছু এত মিলি সেকেন্ডে ঘটে গেছে যে কেউ কিছু বুঝতেই পারেনি। সানি তখন আবার মনে করার চেষ্টা করে যে তার সাথে কি হয়েছিল। সে তার ব্রেনে চাপ দিলে মনে পড়ে যে ন্যানো সেকেন্ডের মধ্যে চন্দ্রা তার কাছে এসে ধাক্কা দিয়ে সরিয়ে চলে গেছে। পরের সিনে আমরা দেখি যে মেয়েটি অনেক রাতে ফোনে কথা বলতে বলতে তার বয়ফ্রেন্ডের বাসায় যাচ্ছিল। ওই সময় অটোওয়ালা 3 জন, অর্থাৎ যাদেরকে আমরা কিছুক্ষণ আগে একজন লোককে কিডন্যাপ করতে দেখেছিলাম, তাদের দেখতে পাই। তাদের মধ্যে একজনের নাম সুন্দর। সুন্দর ও বাকি 2 জন একা রাস্তায় মেয়েটিকে দেখে বুঝে যায় যে তারা নতুন শিকার পেয়ে গেছে। সুন্দর অটো থেকে নেমে মেয়েটির পেছনে এসে বলে, ম্যাডাম
চলুন আপনাকে অটোতে করে পৌঁছে দেয়। সুন্দরকে দেখে মেয়েটি ভয় পেয়ে যায়। সে বলে, না না, আমার অটো লাগবে না। তবুও সুন্দর মেয়েটিকে অটোতে উঠানোর জন্য পিড়াপিড়ি করতে থাকে। মেয়েটি তখন দৌড়ে কিছু দূর সামনে এসে একটি পুলিশের টহল গাড়ি দেখতে পায়। মেয়েটিকে দেখে এসআই নাচিয়াপ্পা গৌরাঙ্গ গাড়ি থেকে নেমে আসে। পুলিশের গাড়ি দেখে সুন্দর অটো নিয়ে চলে যায়। এরপর গৌরাঙ্গ মেয়েটিকে জিজ্ঞেস করে যে এত রাতে একা সে কোথায় যাচ্ছে। মেয়েদের এত রাতে বাহিরে একা বেরোনো ঠিক না। মেয়েটি গৌরাঙ্গকে জানায় যে তার বয়ফ্রেন্ডের বাসায় পার্টিতে যাচ্ছে। ওই সময় গৌরাঙ্গের সিনিয়র ইন্সপেক্টর হেলেন গাড়ি নিয়ে সেখানে আসে। সে গৌরাঙ্গকে মেয়েটির সাথে কথা বলতে দেখে জিজ্ঞেস করে যে কি হয়েছে। গৌরাঙ্গ বলে, কিছু না ম্যাডাম, জাস্ট রেগুলার চেকিং। ওই সময় গৌরাঙ্গ হেলেনকে সেলুট না করায় হেলেন গৌরাঙ্গকে বকাঝকা করে। বাধ্য হয়ে গৌরাঙ্গ হেলেনকে সেলুট করে। এরপর হেলেন মেয়েটিকে গাড়িতে করে নিয়ে চলে যায় তার বাড়িতে ড্রপ করার জন্য। গৌরাঙ্গের স্বভাব চরিত্র তেমন ভালো ছিল না। সে মেয়েদের শুধু ভোগের বস্তু ও ঘরে থাকা শোপিসের মতো মনে করত। সে মেয়েদের সবসময় অসম্মান করে কথা বলতো। পরের সিনে আমরা দেখি যে সানি তার বন্ধু নিকিকে তার সাথে ঘটা গতকালের ঘটনার কথা শেয়ার করে। চন্দ্রা তাকে বাঁচিয়েছে এই কথা শুনে নিকি হাসতে হাসতে বলে, তুই মনে হয় মেয়েটির প্রেমে পড়েছিস, তাই তোর সাবকনসিয়াস মাইন্ড সব জায়গাতে মেয়েটিকেই দেখতে পাচ্ছে। চন্দ্রা যে রেস্টুরেন্টে চাকরি করত সেখানে এই মেয়েটিও চাকরি করত। মেয়েটির নাম শিলা। শিলাকে সুন্দর অনেক পছন্দ করত, কিন্তু শিলা সুন্দরকে মোটেও পছন্দ করতো না। একদিন সুন্দর পার্কিং এ গিয়ে শিলার সাথে জোড়াজোড়ি করতে থাকে তার প্রস্তাব গ্রহণ করার জন্য, কিন্তু শিলা কিছুতেই রাজি হচ্ছিল না। চন্দ্রা দূর থেকে এইসব দেখছিল। কিছুক্ষণ পর সুন্দর তার পকেট থেকে এসিডের বোতল বের করে বলে, তুই যদি আজ আমার প্রস্তাবে রাজি না হোস তবে তোর সব দেমাক এসিডে জ্বালিয়ে দেব। এটা দেখে শিলা অনেক ভয় পেয়ে যায়। ঠিক ওই সময় চন্দ্রা সেখানে এসে সুন্দরের হাত থেকে এসিডের বোতলটি নিয়ে সুন্দরের হাতেই ঢেলে দেয়। এতে চন্দ্রার হাতেও কিছুটা এসিড পড়ে। এতে চন্দ্রার কোনো অনুভূতি হচ্ছিল না। এরপর চন্দ্রা সুন্দরকে মেরে সেখান থেকে ভাগিয়ে দেয়। আর চন্দ্রা শিলাকে বলে যে সে যেন আজকের এই ঘটনা কারো কাছে শেয়ার না করে। পরের সিনে গৌরাঙ্গকে দেখানো হয়। গৌরাঙ্গের মা তার বিয়ের জন্য মেয়ে দেখছিল, কিন্তু গৌরাঙ্গ তার মাকে বলে যে তার জন্য গ্রাম থেকে মেয়ে দেখতে, কারণ শহরের মেয়েরা খুব উচ্ছৃঙ্খল হয়, তারা সংসারী হয় না। ওই দিন গৌরাঙ্গের সাথে সুন্দরের দেখা হয়। গৌরাঙ্গ সুন্দরকে আগে থেকেই চিনত। সুন্দরের হাতে ব্যান্ডেজ দেখে গৌরাঙ্গ তাকে জিজ্ঞেস করে যে তার হাতে কি হয়েছে। সুন্দর বলে যে একটি মেয়ে তাকে মেরে এই অবস্থা করেছে। গৌরাঙ্গ তখন বলে, লজ্জা নেই তোমার? একটি মেয়ের হাতে মার খেয়ে এসেছো? সুন্দর বলে, এ কোনো সাধারণ মেয়ে নয়, তুমিও পারবে না তার সাথে। তখন গৌরাঙ্গের কাছে একটি ফোন আসে। ফোনের ওপাশ থেকে কেউ গৌরাঙ্গকে বলে যে আজ আমার এক ট্রাক মাল আসবে, তুমি ইউনিফর্ম পরে তা চেকপোস্ট পার করে দেবে। গৌরাঙ্গ বলে, আজ আমার নাইট ডিউটি আছে, এই কাজ অন্য কাউকে দিন। ওপাশ থেকে তখন বলে, নাইট ডিউটি আমি দেখে নেব, তোমাকে যা বলা হয়েছে তাই করো। তখন আমরা দেখি যে ওপাশের ব্যক্তিটি আর কেউ নয় বরং ইন্সপেক্টর হেলেন। ফোন রাখার পর গৌরাঙ্গ সুন্দরকে বলে, তোমাকে যে মেয়ে মেরেছে সে কোথায় থাকে? সুন্দর বলে, সে একটি রেস্টুরেন্টে চাকরি করে। এরপর সুন্দর গৌরাঙ্গকে নিয়ে সেই রেস্টুরেন্টে যায়। বাইরে থেকে সে চন্দ্রাকে দেখিয়ে বলে, এটি সে মেয়ে যে আমাকে মেরেছে। ওই দিন রেস্টুরেন্ট থেকে বাসায় ফেরার জন্য চন্দ্রা একটি অটোতে ওঠে। সানি আগে থেকে অটোতে ছিল। সানি তখন চন্দ্রার সাথে টুকটাক কথা বলে ফ্রি হওয়ার চেষ্টা করে। সে বলে, আমি তোমাদের পাশের বিল্ডিং এ থাকি, আমাদের একবার দেখা হয়েছিল জানালা দিয়ে। চন্দ্রা শুধু হ্যাঁ না জবাব দেয়। ওই সময় সানি চন্দ্রার এসিডে পড়ে যাওয়া হাত দেখে ফেলে। এটি দেখে চন্দ্রা তার হাত জামার নিচে লুকিয়ে ফেলে। সানি তখন চন্দ্রাকে বলে, কাল আমার ফ্রেন্ডের জন্মদিন, এই উপলক্ষে একটি পার্টি দিচ্ছি আমরা, তুমি পার্টিতে আসলে অনেক খুশি হব। চন্দ্রা বলে, ঠিক আছে, সময় পেলে আসবো। বাসায় ফিরে সানি তার বন্ধুকে বলে, দোস্ত, দূর থেকে মেয়েটিকে যতটা সুন্দর মনে করেছিলাম কাছ থেকে আসলে ততটা সুন্দর না, গায়ে কেমন যেন গন্ধ, আবার হাতে পোড়া গায়ের মতো। পরদিন চন্দ্রা একটি সাদা পার্টি ড্রেস পরে সানিদের ফ্ল্যাটে আসে। চন্দ্রাকে দেখে সবাই তো একেবারে ফিদা হয়ে যায়। সানি অবাক হয়ে দেখে যে চন্দ্রার হাতে সেই পোড়া ঘা একেবারে ঠিক হয়ে গিয়েছে, যেন কিছুই হয়নি। পার্টিতে সানির বন্ধুরাও চন্দ্রার সাথে ফ্লার্ট করার চেষ্টা করে। চন্দ্রা সবার সাথে শুধু হ্যাঁ না জবাব দেয়। পার্টি চলার সময় গৌরাঙ্গ কয়েকজন পুলিশ নিয়ে সানিদের ফ্ল্যাটে আসে। ফ্ল্যাট তল্লাশি করে তারা কিছু মদের বোতল খুঁজে পায়। এরপর সে পার্টিতে থাকা মেয়েদের শরীর তল্লাশির নামে গায়ে হাত দেয়। আসলে সে জেনে বুঝে এখানে এসেছে শুধু চন্দ্রাকে সামনে থেকে দেখার জন্য। মেয়েদেরকে হ্যারাস করার পরও এবার চন্দ্রা দাঁতের দাঁত চেপে দাঁড়িয়ে থাকে। গৌরাঙ্গ চলে গেলে চন্দ্রা সানিকে ধন্যবাদ দিয়ে বিদায় নেয়। সানির বন্ধু ভেনু তখন চন্দ্রাকে এগিয়ে দিতে যায়। এটি দেখে সানি মনে মনে জ্বলতে থাকে। ভেনু চন্দ্রার সাথে যেতে যেতে তার ফ্ল্যাটের ভেতর চলে যায়। পরদিন সকালে ভেনুর মায়ের ফোনে সানির ঘুম ভাঙে। ভেনুর মা সানিকে বলে, গত রাত থেকে তারা ভেনুর সাথে যোগাযোগ করতে পারছে না। ভেনু ঠিক আছে তো? সানির তখন মনে পড়ে যে গত রাতে ভেনু চন্দ্রার ফ্ল্যাটে গিয়েছিল, সেখান থেকে সে ফিরেছিল কিনা তা আর সে জানে না, কারণ পার্টি শেষে সে ঘুমিয়ে পড়েছিল। ভেনুর ব্যাপারে খোঁজ নিতে সানি চন্দ্রার ফ্ল্যাটে যায়, কিন্তু আশ্চর্যজনক ভাবে চন্দ্রা ফ্ল্যাটের ভেতরে থাকলেও সানিকে ভেতরে যাওয়ার জন্য দরজা খোলে না। চন্দ্রা দরজা না খুলে সানিকে বলে,
যে এখানে ভেনু নেই। এরপর সানি সেখান থেকে চলে আসে। কিছুক্ষণ পর প্রকাশ চন্দ্রার ফ্ল্যাটের দরজার কাছে আসলে চন্দ্রা দরজা খুলে দেয়। প্রকাশ চন্দ্রার ফ্ল্যাটে ঢুকে গেলে সানি ভাবতে থাকে যে এই লোকটিকে। চন্দ্রা তাকে ফ্ল্যাটের ভেতরে ঢুকতে দেয়নি, কিন্তু লোকটিকে ঢুকতে দিয়েছে। কিছুক্ষণ পর সানির ফোনে ভেনুর একটা ভয়েস মেসেজ আসে। সে সানিকে বলছিল যে সে একটা জায়গায় ফেসে আছে, এখান থেকে বের হতে পারছে না, তারা যেন তাকে বাঁচায়। কিছুক্ষণ পর চন্দ্রা সানির ফ্ল্যাটে আসে। সে সানিকে সরি বলে, কারণ চোখে অনেক ঘুম থাকায় সে দরজা খোলেনি। কাল রাতে তাকে ফ্ল্যাটে পৌঁছে দিয়েই ভেনু চলে এসেছিল। এই কথা বলে চন্দ্রা চলে যায়, কিন্তু চন্দ্রার কথা সানির বিশ্বাস হয় না। তার মনে হয় যে ভেনু চন্দ্রার ফ্ল্যাটে আছে। প্রথম থেকেই চন্দ্রার ব্যবহার কেমন অদ্ভুত ছিল, এজন্য সে চন্দ্রাকে গোপনে ফলো করতে থাকে। কিন্তু কিছুক্ষণ পর ভেনু ফিরে আসে। আসলে পকেটে গাঁজা থাকায় চন্দ্রার ফ্ল্যাট থেকে আসার সময় পুলিশ তাকে নিয়ে গিয়েছিল। সারা রাত সে পুলিশ স্টেশনেই ছিল। এদিকে সুন্দর ও তার দুই সহচর অটোতে বসে অপেক্ষা করছিল চন্দ্রাকে কিডন্যাপ করার জন্য। চন্দ্রা অটোর কাছে আসলে সুন্দর চন্দ্রার পিঠে ঘুমের ইঞ্জেকশন পুশ করে দেয়। এরপর তারা চন্দ্রাকে জবরদস্তি অটোতে তুলে নিয়ে যায়। সানি পেছন থেকে চন্দ্রাকে অপহরণ হতে দেখে ফেলে, কারণ সে চন্দ্রাকে পেছন থেকে ফলো করছিল। পরের দিনে একজন ডাক্তারকে দেখানো হয়। ডাক্তারের 8 বছরের নাতনি তার কাছে এসে গল্প শোনার বায়না করে। ডাক্তার তখন তাকে একটা গল্প শোনায়। অনেক বছর আগে এই শহর এখানে ছিল না, এখানে ছিল শুধু জঙ্গল। এখানে একজন রাজা ছিল যে ছিল খুব অত্যাচারী। রাজমহল থেকে কিছু দূরে জঙ্গলের ভেতরে রাজার একটি মন্দির ছিল। কয়েকদিন পর পর রাজা সেই মন্দিরে গিয়ে পুজো করে আবার ফিরে আসতো। ওই মন্দিরের পাশেই কিছু আদিবাসী লোক বাস করত। রাজা মন্দিরে পূজা করতে গেলে আদিবাসী বাচ্চারা গাছের আড়ালে লুকিয়ে রাজাকে দেখত। একদিন রাজা পূজা শেষ করে ফিরে যাবার পর কয়েকজন আদিবাসী বাচ্চা সে মন্দিরে যায়। তাদের মধ্যে এই মেয়েটির নাম ছিল নেলি। নেলি মন্দিরে গিয়ে মূর্তির সামনে একটি সোনার ঘুঙুর দেখতে পায়। সে সেই ঘুঙুরটি সেখান থেকে নিয়ে এসে তাদের মন্দিরে রেখে দেয়। রাজা এই কথা জানতে পেরে তার লোকদের নিয়ে এসে আদিবাসী গ্রামে এসে সবাইকে অনেক টর্চার করতে থাকে। রাজার ভয়ে নেলি সহ কিছু আদিবাসী একটি বড় পাহাড়ের গুহায় আশ্রয় নেয়। নেলি তখন হাঁটতে হাঁটতে গুহার অনেক গভীরে চলে যায়। সে সেখানে মাথা কাটা একটি মূর্তি দেখতে পায়। হঠাৎ কিছু উড়ন্ত প্রাণী উড়ে এসে নেলিকে কামড় বসাতে থাকে। অন্যদিকে রাজার লোকেরা পাহাড়ের গুহায় লুকিয়ে থাকা আদিবাসীদের খুঁজে পেয়ে যায়। তারা তাদের ধরে নিয়ে এসে অনেক টর্চার করতে থাকে। কিছুক্ষণ পর নেলি সেখানে আসলে রাজার একজন সৈন্য নেলির পেটে একটি বর্ষা ঢুকিয়ে দেয়, কিন্তু এতে নেলির কিছুই হয় না। তার মধ্যে যেন একটি অদ্ভুত শক্তি চলে এসেছে। সে রাজার সৈন্যদের ঘাড়ে কামড় দিয়ে এক এক করে সবাইকে মারতে থাকে। রাজার সেনাপতি তখন নেলির সামনেই তার বাবা মাকে গলা কেটে হত্যা করে। এটি দেখে নেলি সে সেনাপতিকেও মেরে ফেলে। এরপর নেলি তার মায়ের কাছে আসলে সে নেলিকে বলে, ঈশ্বর হয়তো তোমাকে কোনো শক্তি দিয়েছে, এই শক্তি সবসময় ভালো কাজে ব্যবহার করবে। এরপর থেকে গ্রামের সবাই নেলিকে ভগবানের দূত মনে করে পূজা করতে থাকে। কথিত আছে যে নেলি এখনো বেঁচে আছে। কোনো অন্যায় দেখলে সে ফিরে আসে অন্যায়কারীকে শাস্তি দিতে। সিন এখান থেকে চন্দ্রার কাছে ফিরে আসে। সুন্দর চন্দ্রাকে কিডন্যাপ করে কোনো শুনশান নীরব জায়গায় নিয়ে আসে। তখন চন্দ্রা তার আসল রূপে ফিরে আসে। তার দাঁত ও নখগুলো বড় বড় হয়ে যায়। অর্থাৎ চন্দ্রা একজন ভ্যাম্পায়ার ছিল। সে সুন্দর ও তার দুই বন্ধুকে ঘাড়ে কামড় বসিয়ে তার রক্ত খেয়ে মেরে ফেলে। সানি সুন্দরের অটোকে ফলো করতে করতে সেখানে চলে এসেছিল। এই সিন দেখে সানি সেখানেই সেন্সলেস হয়ে পড়ে যায়। তখন আমরা জানতে পারি যে এই চন্দ্রাই সেই নেলি যে এখনো বেঁচে আছে। সিন আবার ডাক্তারের কাছে চলে যায়। ডাক্তার তার নাতনিকে বলে যে নেলির রহস্য জানার জন্য একজন তান্ত্রিক নেলির খোঁজ করতে থাকে। একদিন সে নেলিকে পেয়েও যায়। সে মন্ত্রপত্র ছুড়ে দিয়ে নেলিকে আঘাত করে অজ্ঞান করে ফেলে। এরপর সে নেলিকে তার সাথে করে নিয়ে যায়। এখন হয়তো নেলি এই পৃথিবীতেই কোথাও আছে। এদিকে আমরা দেখি যে চন্দ্রা সেন্সলেস অবস্থায় সানিকে বেঁধে রেখেছে। জ্ঞান ফিরলে চন্দ্রা সানিকে বলে, তোমার সামনে দুটো রাস্তা খোলা। 1, তুমি আমাকে এর লাশ লুকোতে সাহায্য করবে, আর 2, তুমি নিজে লাশ হবে। প্রথম শর্ত মেনে সানি চন্দ্রাকে ডেড বডিগুলো লুকাতে সাহায্য করে। তারা বডিগুলো একটি এসিড ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে ডিসপোজ করে নেয়। চন্দ্রা এরপর সানিকে তার ফ্ল্যাটে নিয়ে আসে। সানি ফ্রিজের ভেতর অনেকগুলো ব্লাডের ব্যাগ দেখতে পায়। এইগুলো খেয়ে চন্দ্রা বেঁচে থাকে। সানি তখন চন্দ্রাকে বলে, তুমি এমন হলে কি করে? চন্দ্রা বলে, এটা এক ধরনের ভাইরাস। কিছু ভাইরাস মানুষকে মেরে ফেলে, আর কিছু ভাইরাস আছে যা মানুষকে এক্সট্রা পাওয়ার দেয়। সানি তখন বলে, সেদিন গাড়ি আমাকে ধাক্কা দেওয়ার সময় তুমিই বাঁচিয়েছিলে। চন্দ্রা বলে, হ্যাঁ। সানি বলে, তোমার বয়স কত? চন্দ্রা বলে, আমি সঠিক জানি না, তবে আমি তোমার চেয়ে অনেক বড়। আর হ্যাঁ, আজ তুমি যা দেখেছ, যা জেনেছ, তা অন্য কাউকে বলো না, তাহলে আমার তোমাকেও মেরে ফেলতে হবে। এরপর সানি তার ফ্ল্যাটে ফিরে আসে, কিন্তু ফ্ল্যাটে ফিরে সে তার বন্ধু বিষ্ণুর কাছে সব কথা বলে দেয়। চন্দ্রা তখন সানিদের ফ্ল্যাটে এসে প্রথমে বিষ্ণুকে
ও পরে সানিকে মেরে ফেলে। তখন হঠাৎ সানি খুব ভয় পেয়ে ঘুম থেকে জেগে ওঠে, অর্থাৎ সে এতক্ষণ তাকে ও বিষ্ণুকে মারা যাওয়ার দুঃস্বপ্ন দেখছিল। সে আসলে এখনো কাউকে চন্দ্রার বিষয়ে বলেনি। এদিকে সুন্দরকে কোথাও না পেয়ে তার ভাই পুলিশে মিসিং কমপ্লেন করে। এই কেসটি তদন্ত করছিল গৌরাঙ্গ। এক জায়গায় ইনভেস্টিগেশন করে গৌরাঙ্গ কিছু রক্তের দাগ ও একটি আইল্যান্ড খুঁজে পায়। এরপর গৌরাঙ্গ সেখানে এমন একজনকে খুঁজে পায় যে সেদিন রাতে এখানে একটি ছেলে ও মেয়েকে দেখেছিল। গৌরাঙ্গ তাকে নিয়ে চন্দ্রা ও সানিকে দেখিয়ে শিওর হয় যে সেদিন রাতে এরাই এখানে ছিল। এরপর গৌরাঙ্গ চন্দ্রার ফ্ল্যাটে তল্লাশি নিতে যায়। সেখানে তল্লাশি করে সে চন্দ্রার ব্যবহার করা একটি লেন্স দেখতে পায়, অর্থাৎ আর একটি লেন্স মিসিং। এতে গৌরাঙ্গ শিওর হয়ে যায় যে চন্দ্রা ও সানি মিলেই সুন্দরের সাথে কিছু একটা করেছে। এদিকে সানি চন্দ্রাকে জিজ্ঞেস করে যে তোমার আসল নাম কি? চন্দ্রা বলে আমার আসল নাম নেলি। তখন আমাদের দেখানো হয় যে সে আদিবাসী মেয়ে নেলিকে একজন তান্ত্রিক অজ্ঞান করে তার সাথে করে নিয়ে এসেছিল। গ্রামের সবাই মনে করেছিল যে নেলি মারা গেছে, কিন্তু নেলি সেদিন মারা যায়নি। তান্ত্রিক নেলিকে রক্তপান করিয়ে আবার জাগিয়ে তোলে। এরপর সে নেলিকে বলে আমি চেয়েছিলাম পৃথিবীর কাছে তুমি মৃত হিসেবেই থাকো, কিন্তু পৃথিবীর মানুষরূপী অসুরদের শাস্তি দিতে তোমার প্রয়োজন আছে। চন্দ্রা সানিকে নিয়ে তার ফ্ল্যাটে এসে বুঝতে পারে যে ভিতরে কেউ আছে। গৌরাঙ্গ যখন বুঝতে পারে যে চন্দ্রা চলে এসেছে তখন সেও তার গান বের করে। এখানে গৌরাঙ্গ ও চন্দ্রার মধ্যে ফাইট হয়। এক পর্যায়ে চন্দ্রা গৌরাঙ্গের হাতে কামড় বসিয়ে দেয়। গৌরাঙ্গ তখন ফায়ার করলে গুলি গিয়ে লাগে সানির পেটে। এদিকে মিডিয়ায় প্রচার করা হচ্ছিল যে চন্দ্রা ও সানি অনেক বড় ক্রিমিনাল আর চন্দ্রা ইন্টারন্যাশনাল টেরোরিস্ট। বাইরে বেরোলেই পুলিশ তাদের অ্যারেস্ট করবে। এজন্য চন্দ্রা সানিকে হাসপাতালে নিতে পারছিল না। বিষ্ণু ও ভেনুর সহায়তায় সে সানিকে একটি পুরনো পরিত্যক্ত হাসপাতালে নিয়ে আসে। এদিকে সানির রক্ত দেখে চন্দ্রার ভ্যাম্পায়ার সত্তা বারবার জেগে উঠছিল। সে অনেক কষ্টে নিজেকে সংযত করছিল। বিষ্ণু চন্দ্রার কথা না শুনে সানিকে হাসপাতালে নিয়ে যেতে চাইলে চন্দ্রা তাকে এক হাতে গলা চেপে ধরে বলে আমি যা বলছি তাই কর। এরপর চন্দ্রা প্রকাশকে ফোন দিয়ে সব কথা জানায়। প্রকাশ চন্দ্রাকে বলে সেখানকার কাজ শেষ করে দ্রুত এখানে চলে আসো, মধ্যু তোমাকে আসতে বলেছে। তখন আমরা জানতে পারি যে মধ্যু তাদের সবার গুরু। পরের সিনে একটি বারকে দেখানো হয়। টিভিতে তখন চন্দ্র ও সানির নিউজ দেখাচ্ছিল। এই নিউজ দেখে এই লোকটি পুলিশে ফোন দিয়ে জানায় যে সে একজন ট্যাক্সি ড্রাইভার। সে তার ট্যাক্সিতে করে এই দুজনকে একটি পুরনো হাসপাতালের কাছে ড্রপ করেছিল। সে পুলিশকে সেই পুরনো হাসপাতালের অ্যাড্রেস জানিয়ে দেয়। সেই বারে বসে আরেকজন লোক ড্রাইভারের কথা শুনে ফেলে। কে এই লোক তা আমরা একটু পরেই জানতে পারবো। এদিকে গৌরাঙ্গকে হাসপাতালে ভর্তি করানো হয়। চন্দ্রা তার হাতে কামড় বসিয়ে দেয়, সেখানে ইনফেকশন হয়ে গিয়েছিল। ইনফেকশন দ্রুত তার পুরো শরীরে ছড়িয়ে পড়ছিল। সাথে সাথে সে নিজের মধ্যে অন্যরকম কিছু শক্তি অনুভব করতে পারছিল। সে অনেক দূরে কারো ফিস ফিস করে বলা কথা স্পষ্ট শুনতে পাচ্ছিল। অনেক দূরের কোনো বাচ্চার কান্নার আওয়াজও শুনতে পাচ্ছিল সে। কিছুক্ষণ পর হেলেন গৌরাঙ্গকে দেখতে হাসপাতালে আসে। সে গৌরাঙ্গকে বকাঝকা করে যে তার কারণে পুলিশ চন্দ্রা ও সানিকে ধরতে পারেনি। সে কেন আগ বাড়িয়ে তাকে না জানিয়ে সেই ফ্ল্যাটে তল্লাশি নিতে গেল। গৌরাঙ্গ তখন হেলেনকে বলে তারা ধরা পড়লে আমাদের ইলিগেল ব্যবসার কথা সবাই জেনে যাবে, আপনি চিন্তা করবেন না, আমি সব সামলে নেব। এদিকে চন্দ্রাকে ধরতে পুলিশের উপর প্রেসার বাড়ছিল। হোম মিনিস্টার পুলিশকে অর্ডার দেয় যে কোনো মূল্যে 72 ঘন্টার মধ্যে চন্দ্র ও সানিকে অ্যারেস্ট করে কাস্টডিতে নিতে হবে। ওই দিন নাতনিকে নেলির গল্প বলা সেই ডাক্তার গৌরাঙ্গের গায়ে আজব ধরনের ইনফেকশনের কথা জানতে পেরে তাকে দেখতে আসে। গৌরাঙ্গকে দেখে ডাক্তার বলে যদি আমার ধারণা ঠিক হয় তবে সে আবার ফিরে এসেছে, সে মারা যায়নি। গৌরাঙ্গ বলে কে ফিরে এসেছে, কে এই চন্দ্রা? ডাক্তার বলে চন্দ্রা নয়, তার নাম নেলি। আমি তোমার ব্লাড স্যাম্পল নিয়ে যাচ্ছি, পরীক্ষার পর এ ব্যাপারে পরে তোমাকে জানাবো। গৌরাঙ্গের মধ্যে সে ভ্যাম্পায়ার হওয়ার নানান লক্ষণ দেখতে পাচ্ছিল। ডাক্তার যখন রক্ত নিচ্ছিল, রক্ত দেখে গৌরাঙ্গের রক্ত পান করার ইচ্ছা হচ্ছিল। রক্ত বমি হয়ে তার দুপাশের দাঁত পড়ে যায়, অর্থাৎ তার শরীরে ভাইরাস ইফেক্ট করা শুরু করেছে। ওই দিন চন্দ্রা সানির কাছে এসে বলে আমি তোমার ট্রিটমেন্ট করে দিয়েছি, আমি যখন সুইডেনে ছিলাম তখন ডাক্তারি পড়েছি। সানি বলে আচ্ছা, তুমি যদি আমাকে কামড় দাও তবে কি আমি তোমার মতো হয়ে যাব? চন্দ্রা বলে যদি শক্তিশালী ও ক্লিন বডি থাকে তবে সে হতে পারে, কিন্তু তুমি খুবই দুর্বল, কারণ তুমি নিয়মিত মদ ও সিগারেট খাও। তোমার শরীরে এই ভাইরাস প্রবেশ করলে 1 সপ্তাহের মধ্যে ভয়ঙ্কর মৃত্যু হবে তোমার। এসব ছাড়ো, আমাকে এখান থেকে যেতে হবে। তুমি পুলিশের কাছে গিয়ে স্যারেন্ডার করো আর বলে দাও যে সব খুন আমিই করেছি। সানি বলে পুলিশকে তা বিশ্বাস করবে? একথা শুনে চন্দ্রা চুপ করে থাকে। ঠিক ওই সময় দুজন পুলিশ অফিসার সেখানে অভিযান চালায়। এদের মধ্যে একজন অফিসার সানির কাছে আসলে চন্দ্রা তাকে অ্যাটাক করতে যাবে, কিন্তু পেছন থেকে অন্য একজন অফিসার চন্দ্রার ঠিক ঘাড়ে গুলি করে। আর চন্দ্রার দুর্বল জায়গা দুটির মধ্যে একটি ছিল ঘাড় আর একটা বুক। এখানে আঘাত করলে চন্দ্রা অজ্ঞান হয়ে যায়। ঠিক ওই সময় একজন ম্যাজিশিয়ান সেখানে এসে তার ম্যাজিক দিয়ে পুলিশ অফিসার দুটিকে হিপনোটাইজ করে ফেলে। একেই আমরা বাড়ি ট্যাক্সি ড্রাইভারের কথা শুনতে দেখেছিলাম। এরপর সে ওই পুলিশ দুটিকে পায়ে গুলি করে জখম করে ফেলে।
এরপর সে চন্দ্রার কাছে এসে তার ঘাট থেকে গুলিটি বের করে কানের কাছে নেলি বলে ডাক দিলে চন্দ্রা আবার জেগে ওঠে। এরপর সানি, ভেনু, বিষ্ণু সবাই ওই লোকটির সাথে একটি গাড়িতে করে চলে যায়। ওই সময় গৌরাঙ্গ সেখানে আসে। দুজন পুলিশ অফিসারকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সে তাদের রক্তপান করে মেরে ফেলে। অর্থাৎ গৌরাঙ্গ এখন ভ্যাম্পায়ার হয়ে গিয়েছে। লোকটি চন্দ্রাদের জনি নামে একজন লোকের কাছে নিয়ে আসে। জনি সেই লোকের বংশধর যে নেলি তথা চন্দ্রাকে প্রথমবার কিডন্যাপ করে বাঁচিয়েছিল আর প্রচার করে দিয়েছিল যে নেলি মারা গেছে। যুগ যুগ ধরে জনির পরিবার নেলিকে বিপদে আশ্রয় দিয়ে আসছে। আর এই ম্যাজিশিয়ান লোকটিকে চন্দ্রার গুরু মুথু পাঠিয়েছিল চন্দ্রাকে বাঁচানোর জন্য। এখানে এসে চন্দ্রা প্রকাশকে ফোন দেয়। প্রকাশ তাকে বলে যে সে যেন এখান থেকে বের না হয়। চন্দ্রা বলে গৌরাঙ্গ আমার মতো ভ্যাম্পায়ার হয়ে গিয়েছে, তাকে থামাতে হবে। প্রকাশ বলে তুমি একা তার সাথে পেরে উঠবে না, তাকে মুথু দেখে নেবে। এরপর জনি তাদের সবাইকে ওই বাড়ির বেসমেন্টে পাঠিয়ে দেয়। এখানে তারা দেয়ালে, ফ্লোরে সব জায়গায় রক্তের ছোপ ছোপ দাগ দেখতে পায়। এসব দেখে সানি ও তার বন্ধুরা অনেক ভয় পেয়ে যায়। এদিকে পুলিশ বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ চেক করে জানতে পেরে যায় যে চন্দ্র ও সানি কোথায় আছে। ওই দিন রাতে গৌরাঙ্গ তার মাকে তার পাশে বসতে বলে। সে তার মাকে বলে আমাকে কেউ মারতে পারবে না, আমি অমর, আমি গড। এইসব শুনে গৌরাঙ্গের মা অনেক ভয় পেয়ে যায়। গৌরাঙ্গ তখন তার মাকে মেরে তার রক্তপান করে নেয়। চন্দ্রা সানিকে বলে আমি কারোর সাথে তেমন কথা বলি না, কিন্তু তোমার সাথে মিশেছি। কেন জানো? সানি বলে কেন? চন্দ্রা বলে ঠিক তোমার মতো দেখতে একটা ছেলে আমাকে ভালোবাসতো। সালটা তখন 1905। আমার পেছনে তখনও পুলিশ পড়েছিল। একদিন পুলিশ আমাকে গুলি করে, কিন্তু আমাকে বাঁচাতে ছেলেটি বন্দুকের সামনে চলে আসে। পেটে গুলি লেগে ছেলেটি মারা যায়। তারা যখন কথা বলছিল ঠিক তখনই জনি এসে চন্দ্রাকে জানায় যে বাইরে পুলিশ তাদের চারদিক থেকে ঘিরে ফেলেছে। তাদেরকে ধরার জন্য সরকার স্পেশাল কমান্ডো অভিযান চালু করেছে। তার উপর সুন্দরের ভাই গ্যাংস্টার, সেও তার লোকদের পাঠিয়েছে তোমাদের ধরে নিতে। এটি শুনে চন্দ্রা একটি অত্যাধুনিক গান লোড করে বেরিয়ে আসে আর সানিকে বলে আসে যে বাইরে যাই হয়ে যাক না কেন তারা যেন এখান থেকে না বেরোয়। এদিকে পুলিশ চন্দ্রাকে সারেন্ডার করার জন্য মাইকে ওয়ার্নিং দিতে থাকে। চন্দ্রার রেসপন্স না পেয়ে কমান্ডোরা ভিতরে এসে চন্দ্রাকে বন্দুক হাতে দাঁড়িয়ে থাকতে দেখে ফায়ার করে, কিন্তু চন্দ্রা চোখের পলকে উধাও হয়ে যায় আর ঝড়ের গতিতে এক এক করে কমান্ডোদের মারতে থাকে। সে সবাইকে মেরে ফেলে। সুন্দরের ভাইয়ের গ্যাং এর লোকেরা সেখানে এসে চন্দ্রাকে এলোপাথারি ফায়ার করতে থাকে। চন্দ্রার পেটে ও বুকে অনেকগুলো গুলি লাগে। এতে চন্দ্রা মাটিতে লুটিয়ে পড়ে। সানি তখন বাইরে বেরিয়ে এসে এক ব্যাগ রক্ত চন্দ্রার মাথার কাছে ছুঁড়ে মারে। চোখের পলকে রক্তপান করে চন্দ্রা আবারও সুস্থ হয়ে যায়। সে গুন্ডাদেরও সবাইকে মেরে ফেলে। ঠিক তখনই সেখানে আসে গৌরাঙ্গ। এখানে চন্দ্রা ও গৌরাঙ্গের মধ্যে অনেক ফাইট হয়, কিন্তু চন্দ্রা গৌরাঙ্গের সাথে লড়াই পেরে ওঠে না। এক পর্যায়ে গৌরাঙ্গ চন্দ্রার গলা চেপে ধরে। এটা দেখে সানি আর সহ্য করতে পারে না। সে একটি বন্দুক নিয়ে এসে সোজা গুলি করে দেয় গৌরাঙ্গের বুকে। এতে গৌরাঙ্গ বেহুশ হয়ে পড়ে যায়, কিন্তু তখনও সে মারা যায়নি। সবাই যখন চলে যাচ্ছিল গৌরাঙ্গ তখন একটি ছুরি নিয়ে চন্দ্রাকে হামলা করে, কিন্তু চন্দ্রাকে বাঁচাতে সানি তার সামনে চলে আসে। আর সানিকে বাঁচানোর জন্য বিষ্ণু সানির সামনে চলে আসে আর ছোড়া গিয়ে লাগে বিষ্ণুর পেটে। চন্দ্রা তখন ঝড়ের বেগে সেই ছোড়াটি নিয়ে গৌরাঙ্গের একেবারে বুকে ঢুকিয়ে দেয়। এরপর তারা গৌরাঙ্গের বডিটি নিয়ে একটি লকারে লক করে রাখে। সেখানে তার মতো আরো অনেক খারাপ ভ্যাম্পায়ারদের বডি রাখা ছিল। পরের দিনে চন্দ্রা সানিকে বলে বিষ্ণুকে নিয়ে তুমি হাসপাতালে চলে যাও, আর হয়তো আমাদের কখনো দেখা হবে না। এটি শুনে সানি চন্দ্রাকে জড়িয়ে ধরে। সানি বলে আমি তোমাকে অনেক মিস করব। চন্দ্রা বলে আমিও মিস করব তোমায়, তুমি খুব ভালো একজন মানুষ। এরপর সানি বিষ্ণুকে নিয়ে চলে যায়। পরের সিনে গ্যাংস্টার অর্থাৎ সুন্দরের ভাই নিজে চন্দ্রাকে খুঁজতে জনির প্যালেসে আসে। সে জনিকে বলে সেই মেয়েটি কোথায়, আমার হাতে তুলে দে, না হলে বাঁচতে পারবি না। এটি শুনে জনি বলে চলো তার কাছে নিয়ে যায়। এরপর জনি তাদেরকে বেসমেন্টে নিয়ে গিয়ে বাইরে থেকে দরজা লক করে দেয়। তখন সেখানে সে তার একজন লোককে বেঁধে রাখা দেখতে পায়। লোকটি গ্যাংস্টারকে বলে আমাকে এখান থেকে নিয়ে চলো ভাই, এখানে কোনো মানুষ থাকে না, সবগুলো রক্তখেকু ভ্যাম্পায়ার। তখনই সেখানে মুখ ঢেকে একজন লোক বেরিয়ে আসে। তার সাথে গুন্ডাদের জবরদস্ত ফাইট হয়। এক পর্যায়ে সে সবাইকে মেরে ফেলে। লোকটি তখন নিজের মুখ খুলে আমরা দেখি ইয়ার কেউ নয় বরং দুলকার সালমান। আর এই সিনের মধ্য দিয়ে মুভিটি শেষ হয়। এই মুভির পার্ট 2-তে হয়তো দুলকার সালমানকে লিড রোলে দেখা যেতে পারে। তো কেমন লেগেছে মুভির গল্প তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।